সৎ মা বকতে শুরু করলো মেয়েটিকে। বলি, রাজকন্যা চৈতালির ঘুম কি আজ ভাঙবে আদেও? সারাদিন তো শুধু খাওয়া আর টোটো করে এদিক ওদিক বান্ধবীদের সাথে ঘোরাঘুরি। এভাবে আর কতদিন চলবে শুনি? বুড়ো বাপটা যে সারাদিন খেটে মরছে, সে খেয়াল কি আছে? না মা, আসলে আমার শরীরটা আজ একটু খারাপ, তাই আর কি। এই বয়সে শরীর খারাপের কি আছে? আজ বাদে কাল পরের ঘরে যাবি, সংসার সামলাবি তখন কিভাবে? আমি ঘরের সব কাজ করে দিচ্ছি মা, তুমি বরং আরাম করো। আমি বাসন ধোয়া, রান্নাবাটি সব করছি ততক্ষণে। বাবা ফিরলে তখন খেতে দেবো। তার আর দরকার নেই, ওগুলো আবার কাজ নাকি? ওসব কাজ এই বয়সেও আমি গুলে খাই। তুই বরং এক কাজ কর, বাড়ির বাইরে পাড়া ঘুরে দেখ কোনো কাজ পাস কি। তবে দেখবি তোর বাবা যেন জানতে না পারে। তোর বাবা আসলে আমি বলবো দিন কয়েকের জন্য তুই তোর মাসিমার বাড়ি গেছিস। এই কয়দিন খেটে ঘরে কিছু অর্থ নিয়ে আয় দেখি। আমায় কে কাজ দেবে মা? আর তাছাড়া আমি গৃহস্থলী কাজ ছাড়া তো অন্য কোনো কাজ পারি না। তো সেই কাজই করবি, ঘরের বাইরে তো যা আগে। সৎ মা এক প্রকার জোর করেই ঠেলে বের করে দেয় চৈতালিকে। মনের দুঃখে চৈতালি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে থাকে শহরের দিকে। কিন্তু কেউই তাকে কাজ দেয় না। সারা দিন এদিক ওদিক ঘুরে চৈতালি আবারও বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফেরার পথে নেমে আসে সন্ধ্যা। জঙ্গলের মধ্যে দিয়ে একা যাওয়া কি ঠিক হবে? হিংস্র জন্তু জানোয়ার আছে, আর তার চেয়েও ভয়ঙ্কর মানুষ জাত। না, তার চেয়ে বরং এখানে কারো বাড়িতে আশ্রয় নেই। ওই যে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, আমি সেটাতেই চাই। জঙ্গলের মধ্যে একটা ঘর দেখতে পেয়ে চৈতালি সেদিকেই এগিয়ে গেল। একটা লণ্ঠনের আলো জ্বলছে ঘরে, তাছাড়া আর তেমন কিছু দেখা গেল না। ঘরের বাইরে দাঁড়িয়ে চৈতালি ডাক দিল। কেউ আছে ঘরে? কেউ কি আছেন? দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। অনেকক্ষণ ডাকাডাকির পর ঘর থেকে বেরিয়ে এলো এক বয়স্ক বুড়ি। চৈতালিকে দেখতে পেয়ে সে বলল, কে তুমি মা? এই রাত্রিবেলা তুমি কোথা থেকে আসছো? আমার নাম চৈতালি, আমি পাশের গ্রাম থেকে। শহর থেকে ফিরতে রাত হয়ে গেছে, এখন গ্রামের পথে যেতে ভয় লাগছে, তাই একটু আশ্রয় যদি দিতেন। হ্যাঁ মা, এসো, এসো ভেতরে এসো। রাত্রিবেলা তুমি আশ্রয় চেয়েছো, তোমায় কি আর ফিরিয়ে দিতে পারি? এসো, ভেতরে এসো। দুইজনে ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে বুড়ি মহিলা বলে, কিন্তু মা, তোমায় আশ্রয় তো দিতাম, কিন্তু আমার ঘরে তো খাবার নেই। তুমি কি সারা রাত না খেয়ে থাকবে? আমার খাবার লাগবে না ঠাকুমা, কিন্তু তুমি কি এখানে একাই থাকো? তোমার কেউ নেই? না, আমার তিন কুলে কেউ নেই, আমি একাই থাকি। সংসারে খরচ জোগাতে বিক্রি করি এই পানি ফল, তাও সেগুলো নিজের পুকুরের। এই যে ফলগুলো দেখছিস, এগুলো কালকের বিক্রির জন্য। তুই কি পানি ফল খাবি? না, আমি পানি ফল খাবো না। আচ্ছা, তুমি কালকে পানি ফল বিক্রির সময় আমাকে একটু নিয়ে যেও, আমি যাব। এরপর নানা কথাবার্তায় রাত কেটে যায় দুজনের। পরের দিন সকালবেলা দুজনে যায় পানি ফল বিক্রি করতে। বাজারের মধ্যে ঠেলাগাড়ি লাগিয়ে তারা দুজনে পানি ফল বিক্রি করতে থাকে। চৈতালির পানি ফল বিক্রি হয়ে যায় সবগুলো। তারপর বুড়িকে আর ওই কুঁড়ে ঘরে না রেখে নিয়ে আসে তার নিজের বাড়ি।
চৈতালির বাবা মেয়েকে দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় বুড়িমাকেও। এক পেটের ভাত জোগাতে হিমশিম খাচ্ছ, সঙ্গে ওটাকে আবার কোথায় পেলে? আমাদের জলখাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, আমরা দুজন পানি ফল বিক্রি করে নিজেদের খাবার জোগাড় করে নেব। মেয়ের জবাব শুনে বাবা খুব খুশি হয়। আসলে চৈতালির সৎ মায়ের ভয়ে উনি চুপ থাকেন, কিন্তু মেয়ের সাহসী ভাব দেখে তিনি খুব খুশি হন। পানি ফল বিক্রি করে চৈতালি অনেক টাকা জোগাড় করে। তারপর সুন্দর একটা বাড়ি করে নিয়ে যায় বুড়ি ঠাকুমাকে। দিন কয়েক পর গিয়ে নিয়ে আসে বাবা আর সৎ মাকেও। সবার মুখেই শেষে আনন্দের হাসি ফোটে।